আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। আজকের ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবল এবং ডাটা নিয়ে। সো আমরা দেখব আমরা কীভাবে ভেরিয়েবল ইনিশিয়েট করতে পারি, ভেরিয়েবলে কীভাবে ভেরিয়েবলে আমরা কীরকম ভ্যালু অ্যাসাইন করতে পারি, অ্যান্ড লটস অফ থিংস। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো আজকের টিউটোরিয়ালটির জন্য আমি পার্ট 2-তে দুইটা ফাইল তৈরি করে রাখছি। একটা হচ্ছে গিয়ে index.html এবং আরেকটা হচ্ছে গিয়ে variable.js। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আমরা এই ইন্ডেক্স ফাইল যেটা আছে সেটাকে আমাদের ব্রাউজারে ওপেন করে রাখছি, অ্যান্ড আমরা আমাদের কোড লিখব সব variable.js ফাইলের মধ্যে, অ্যান্ড সেটাকে আমরা এখানে রান করব। ঠিক আছে, তো দুইটাকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করে রাখছি। যেহেতু আমরা এই ভেরিয়েবল জেএসের মধ্যে কোড লিখব এবং রান করব, তাই আমাদের এটাকে কি বলে HTML এর মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে টাইপ text.js দিতে পারি, যেহেতু এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড বুঝে নিবে, জাভাস্ক্রিপ্ট টেক্সট বুঝে নিবে। তো আমরা এখানে src দিয়ে আমরা দিব variable.js, ভেরিয়েবল ছোট হাতের v। ঠিক আছে, আপনারা যদি এখানে লিঙ্ক করাইতে বা সোর্স ধরায় দিতে ভুল করেন তাহলে কাজ করবে না। তো এখন আমরা দেখব আসলে ভেরিয়েবল জিনিসটা কি। তো ভেরিয়েবল মানে হচ্ছে গিয়ে চলক। ঠিক আছে, এটার বাংলা অর্থ হচ্ছে গিয়ে চলক। এখন চলক বললে আপনাদের কাছে জিনিসটা অনেকটাই ইজি লাগার কথা, কারণ হচ্ছে গিয়ে আমরা ক্লাস 6 থেকে বিভিন্ন চলক নিয়ে কাজ করে আসতেছি বা অঙ্ক করে আসতেছি। ঠিক আছে, আমাদের অঙ্কে যেরকম চলক ছিল, যেই চলক বিভিন্ন ধরনের, সাপোজ আমি যদি একটু লিখি ভেরিয়েবল মিনস চলক। ঠিক আছে, চলক দিয়ে আমরা কি করতাম, সাপোজ এক্স ওয়াই এরকম ধরে আমরা বিভিন্ন অঙ্ক করতাম, যেটা বিভিন্ন জিনিস ধরে রাখতে পারত। অর্থাৎ আমরা ভেরিয়েবল জিনিসটাকে একটা কন্টেইনার হিসেবেও রাখতে পারি, বা বলতে পারি যেটার মধ্যে আমরা জিনিসপত্র রাখি। যেমন এক্সকে যদি আমরা একটা চলক ধরে নেই, তখন আমরা সেখানে বিভিন্ন জিনিস ধরে অঙ্ক করতাম। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও কিন্তু যে ব্যাপারটা সেম। আমরা যদি কোনো একটা ভেরিয়েবল নেই, তখন সেই ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ভেরিয়েবলটাকে আমরা একটা কন্টেনার হিসাবে কাজ করে থাকি, যে আমরা ওই ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন জিনিস নেই। ঠিক আছে, তো আমাদের ওয়েব পেজে বা আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ভেরিয়েবল জিনিস যেটা আছে, এটা যে একটা ভেরিয়েবল সেটা তো বুঝাইতে হবে। তো এটাকে বলে ভেরিয়েবল ইনিশিয়েট করা। তো এর জন্য অনেকগুলা সিস্টেম আছে। যেমন আমরা যদি var লিখি, ভেরিয়েবলের প্রথম 3টা অক্ষর var। ঠিক আছে, এটা দিয়ে যদি আমরা একটা নাম দিই, আমাদের ভেরিয়েবলের নাম সাপোজ হচ্ছে গিয়ে আওয়ার ভেরিয়েবল। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আমাদের। আর প্রোগ্রামিংয়ে অবশ্যই মনে রাখবেন শেষের দিকে একটা সেমিকোলন দিতে হবে আপনাকে। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। তো আওয়ার ভেরিয়েবল হচ্ছে কি আমাদের ভেরিয়েবলের নাম। ঠিক আছে, আর এইটার মাধ্যমে এই যে var কথাটা লিখছি, এটার মাধ্যমে কিন্তু এটাকে ইনিশিয়েট করছি আমরা। অর্থাৎ এইটা যে একটা চলক বা একটা ভেরিয়েবল, সেটা আমরা ব্রাউজারকে বলে দিছি। ঠিক আছে, তো তাই সে এটাকে একটা ভেরিয়েবল হিসেবে নিবে। এখন আমি বলছি যে এটার মধ্যে অনেক জিনিস রাখা যায়। ঠিক আছে, তাই আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে এ ইকুয়াল টু আই লাভ জেএস এরকম। এখানেও আমরা সেম লিখব, যেমন ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কি লেখা যায়, সাপোজ হচ্ছে গিয়ে সামথিং কথাটা লিখলাম। ঠিক আছে, এই যে সামথিং কথাটা আছে, এটা হচ্ছে গিয়ে এই ভেরিয়েবলের মান, অর্থাৎ ভ্যালু। ঠিক আছে, এই ভেরিয়েবলের ভ্যালুটা কি বা মানটা কি সেটা আমরা বলে দিলাম। এটা কিভাবে করছি, আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা অ্যাসাইন করে দিছি তার মানটা। ঠিক আছে, এটা একদম ইজি। এখন যদি আমরা এটাকে কাজ করাইতে চাই, আমরা এখানে কনসোল ডট লগ করতে পারি, ডট লগ, অ্যান্ড আমরা এখানে আমাদের ভেরিয়েবলের নামটা লিখে দিব। ঠিক আছে, জাস্ট যেরকম লেখছি এরকম লিখব। এখানে কিন্তু var লেখার প্রয়োজন নাই, এখানে আমাদের ভেরিয়েবলটা ইনিশিয়েট করতে হবে না, এটাকে একবার করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি এটাকে সেভ দিই অ্যান্ড আমাদের এখানে কনসোলটাকে ওপেন করে একটা রিলোড দিই, তাহলে দেখেন সামথিং কথাটা কিন্তু চলে আসছে। এখন এটা স্ট্রিং না নাম্বার
না বুলিয়ান কী জিনিস এটা বোঝার প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখব। ঠিক আছে, সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন যদি আমি আরেকটা var তৈরি করি, সাপোজ var a ইকুয়াল দিস ইজ another variable, আমরা লিখলাম অ্যান্ড অবশ্যই সেমিকোলন দিতে হবে, অ্যান্ড এখানে আমরা এটাকে দিয়ে দিলাম, অর্থাৎ আমরা কনসোল ডট লগে এ দিলাম। তাহলে দেখেন দিস ইজ অ্যানাদার ভেরিয়েবল, কথাটা কিন্তু চলে আসছে। এখন একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে গিয়ে ডাটা জিনিসটা কি। আমাদের ওয়েব পেজে যেই বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি জাভাস্ক্রিপ্টে যেই যেই জিনিসগুলা দিবেন সবগুলাকেই কিন্তু সে একটা ডাটা বা তথ্য আকারে নেবে। ঠিক আছে, তো এই যে আপনি একটা ভেরিয়েবল দিছেন, এটা কিন্তু একটা স্ট্রিং আকারে আছে। ঠিক আছে, ভেরিয়েবলের অনেকগুলা টাইপস আছে, আমরা নেক্সট ভিডিওতে দেখব ভেরিয়েবলের টাইপস। ঠিক আছে, ভেরিয়েবল কত প্রকারের, সরি আমরা দেখব ডাটা টাইপস, যে তথ্য কত প্রকার হতে পারে। যেমন এই যে আমরা একটা ভেরিয়েবল নিছি, এইটা একটা অবজেক্ট। ঠিক আছে, এখন আপনারা বুঝবেন না জিনিসটা, বাট এটা একটা অবজেক্ট, এটারও একটা ডাটা টাইপ আছে, অ্যান্ড এটার মধ্যে যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি এটার একটা ডাটা টাইপ আছে। আমি যদি দেখাই যে এটা টাইপ কি, আমি যদি এখানে লিখি যে টাইপ অফ একটা ফাংশন বা মেথড আমি লিখলাম, অ্যান্ড এখানে যদি আমরা একটা রিলোড দিই, এখানে কিছু একটা ভুল করছি আমরা, একটা দিতে হবে, অ্যান্ড হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা কনসোলে দেখেন স্ট্রিং চলে আসছে। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমি একটা ফাংশন ইউজ করছি যে এই এ যেটা আছে এটা টাইপ কি বোঝার জন্য। তো স্ট্রিং, নাম্বার, অনেকগুলো ডাটা টাইপস আছে যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। সো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি আপনারা এখন যে কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা ভেরিয়েবল ইনিশিয়েট করতে পারি হচ্ছে গিয়ে var দিয়ে, লেট দিয়ে। আমরা লেট দিয়ে করে দেখি, আমি জাস্ট এখানে টাইপ অফটা সরাই ফেলি। ঠিক আছে, এখন যদি আমরা দেখি তাহলে দিস ইজ অ্যানাদার ভেরিয়েবল কথাটা কিন্তু শো করতেছে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে কনস্ট। ঠিক আছে, কনস্ট যদি ইউজ করি তাহলেও কিন্তু দিস ইজ অ্যানাদার ভেরিয়েবল দেখাচ্ছে, বাট আমরা বেশিরভাগ ক্ষেত্রে var অথবা লেট ইউজ করার ট্রাই করব। ঠিক আছে, আমরা লেট ইউজ করার ট্রাই করব বেশিরভাগ ক্ষেত্রে, কারণ হচ্ছে গিয়ে 2015 সালের আগে শুধু varই ছিল, অর্থাৎ লেট কনস্ট এই জিনিসটা পরে অ্যাড হয়েছে, অর্থাৎ ES5 যখন আসছে বা ECMAScript, তখন থেকে লেট এবং কনস্ট জিনিসটা অ্যাড হয়েছে। এই জিনিসগুলোর কাজ প্রায় একই বা সেম, এই জিনিসটা একই কাজ করে, বাট এটার মধ্যেও কিছু ডিফারেন্স আছে। যখন আমরা লোকাল স্কোপ নিয়ে কাজ করব বা ভেরিয়েবল স্কোপ নিয়ে কাজ করব, তখন আসলে var, লেট, কনস্টের ডিফারেন্সটা বোঝা যায়। বাট এখন যদি সেটা আমি বলতে থাকি তাহলে আপনারা এটা এত সহজে নিতে পারবেন না। তাই জাস্ট একটা ভেরিয়েবল ইনিশিয়েট করার জন্য আপনারা মনে রাখবেন হচ্ছে গিয়ে var অথবা লেট অথবা কনস্ট। ঠিক আছে, সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখন আজকের ভিডিওতে আমরা দেখলাম যে ভেরিয়েবল কি, তারপর ভেরিয়েবল কিভাবে ইনিশিয়েট করতে হয়, তারপর হচ্ছে গিয়ে আমরা ভেরিয়েবলে কিভাবে মান অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, আর এরপরে বুঝলাম যে আসলে ডাটা জিনিসটা কি। এখানে সবগুলা জিনিসই হচ্ছে গিয়ে একটা ডাটা। ঠিক আছে, আমরা যা যা লিখছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।